আজকে আমাদের যাত্রা শুরু কৃষ্ণনগর স্টেশন থেকে। কারণ কি, মায়াপুর যেতে হলে আমাদের কৃষ্ণনগর স্টেশন আসতে হবে। তাহলে তোমরা শিয়ালদার থেকে ঘন ঘন ট্রেন পেয়ে যাবে, কারণ শিয়ালদার থেকে প্রচুর ট্রেন রয়েছে কৃষ্ণনগর আসার। তোমরা শিয়ালদার থেকে কৃষ্ণনগর ট্রেন ধরে চলে আসতে পারবে সেই কৃষ্ণনগর সিটি জংশন। এখান থেকে আমরা চলে যেতে পারবো মায়াপুর, এবং এখান থেকে অটো বা টোটো ধরে আমাদের যেতে হবে সেই নগরদ্বীপ ঘাট। এখান থেকে মায়াপুর ঘাট অটো ভাড়া 40 টাকা এবং টোটো ভাড়া 50 টাকা, এবং আমরা চলে যেতে পারবো মায়াপুর ঘাট। আমরা এখন রয়েছি মায়াপুর ঘাটে, এবং আমরা এখান থেকে টিকিট করব। টিকিটের মূল্য 3 টাকা, এবং এখান থেকে টিকিট করে আমরা এখন ঘাট পার হব, এবং তোমাদের সঙ্গে ঘাটের ওই পারে গিয়ে কথা হবে, এবং তোমরা আমাদের সঙ্গে থাকবে। কারণ কি, এবার ঘাট পার হতে হবে আমাদের। দেখাই যাচ্ছে টুকি টুকি করছে। এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে 20 টাকা থেকে 15 টাকা অথবা 20 টাকা ভাড়া নেবে এখান থেকে। ঠিক আছে, তোমরা এখান থেকে যদি কেউ চাও যে আমরা পায়ে হেঁটে যাব না, তাহলে তোমরা এখান থেকে অটো বা টোটো নিয়ে চলে যেতে পারো। মাথা পিছু 20 টাকা করে ভাড়া পড়বে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক অটো রয়েছে। কারণ কি, এখান থেকে তোমরা 20 টাকার বিনিময়ে তোমরা মেন মন্দিরে চলে যেতে পারবে। সারি সারি এখানে অটো রয়েছে, দেখো অনেকে হেঁটে যাচ্ছে, অনেক অটো করে যাচ্ছে। কারণ কি, দেখা যাচ্ছে হয়তো কেউ ভাবছো যে না, এখানে সামনে দেখতে পাচ্ছ যে ভক্ত নিবাস। ঠিক আছে, এখানে তোমার এসি নন এসি সবই রয়েছে। সামনে সে মোবাইল নম্বর দেখতেই পাচ্ছ। এখানে তোমরা দেখো অনেকটা সুন্দর মন্দির সব রয়েছে। কারণ কি, এখানে দেখো অনেক গাড়ি পার্কিং করেও চারপাশটায় দেখতেই পাচ্ছ। এখানে এখন সামনে মন্দির রয়েছে, মন্দির দেখা যাচ্ছে, অনেক লোকজনের ভিড়, এবং চারপাশ দেখতে পাচ্ছি যে অটো টোটো সবই এখানে প্রচুর পরিমাণের ভিড়। কথা হলো কাকু, বলছি তোমাদের এখানে এসি আর নন এসি কত ভাড়া? আপনার নন এসি 600 টাকা, এসি 1500 টাকা। ও ঠিক আছে, এখন কাকু বলেছে, আর ঠিক আছে আমরা এখন যাব রুম দেখার জন্য। ঠিক আছে, চলো তোমরা আমাদের সঙ্গে থাকবে, এবং পুরো নাম্বার দিয়ে দেবো কাকুদের। এখানে আসলে পরে তোমার গেটের সঙ্গেই রয়েছে এসি নন এসি সবই রুম পাবে, ডবল সিঙ্গেল। এবং ফ্যামিলি নিয়ে কয়জন অবধি থাকা যাবে ভিতরে? ফ্যামিলি সিগন্যালে থাকলে 4 জনের থাকার ব্যবস্থা আছে। 4 জন, তার সঙ্গে একটি দুটো বাচ্চা? হ্যাঁ, সে হতে পারে। ঠিক আছে, এখন আমরা রুমটা দেখে দিচ্ছি। এটা আছে নন এসি, দেখতে পাচ্ছ সামনে ফ্যান রয়েছে যাবতীয়, মানে 4 জন 5 জন। বড় একটি সোফা বেড রয়েছে, তার সঙ্গে একটি টেবিল চেয়ার দুটো পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল তোমরা এখানে মানে বিন্দাস 4-5 জনে আরামসে থাকতে পারবে। হ্যাঁ, এটার ভাড়া কত, রুম ভাড়া?
এটা যদি সিজনে আসেন 2,000 টাকা ভাড়া আছে, আর আনসিজন আসলে 1200 টাকা ভাড়া আছে। ও সিজনের মানে কি ডিসেম্বর, ডিসেম্বর 1 জানুয়ারি, হ্যাঁ। তারপর আমাদের যেমন বড় উৎসব হচ্ছে রাস, দোল, হ্যাঁ। এগুলোতে আসলে এরকম ভাড়া পড়বে। মানে তখন যদি আসে তখন একটু সবাই এটা জানে, কারণ কি তখন আসলে পরে রুমের ভাড়াটা একটু বেশি হবে। আর অন সিজনে আসলে পরে তোমাদের এটা নর্মাল কত ভাড়া হবে? নর্মাল হিসেবে 1200 টাকা ভাড়া পড়বে। 1200 টাকা, ঠিক আছে। নেক্সট এটাও দেখতে পাচ্ছ, এটা তোমার নন এসি রয়েছে, কারণ কি এটা ডবল বেড রয়েছে, 3 জন 6 জনা থাকতে পারবে। আর এই পাশটায় 6 জনা হয়ে যাবে আরামসে। যদি 4 জনা থাকে তাহলে অনেকটা সুবিধা হবে, মানে ভালো হবে। আর দেখতে পাচ্ছ পুরো বেডটা অনেক সুন্দর, ফ্যান, ডবল ফ্যান লাগানো রয়েছে, পাশে জানলা রয়েছে, অনেক কিছু, মানে ব্যাপারটা অনেকটা খোলামেলা এবং পরিবেশ সব সুন্দর। দেখতে পাচ্ছ চারপাশটা অনেক সুন্দর সুন্দর, মানে জানলা রয়েছে, গ্রিল রয়েছে, রৌদ্র সকালে তোমরা সব সময় রৌদ্র পাবে এবং দুপুরেও রৌদ্র পাবে। এই পাশটা দেখো এসি রুম রয়েছে, এখানে অনেক রুম রয়েছে। দেখা যাক এবার দাদার সঙ্গে আমরা ভিতরে যাচ্ছি এবং এখানে রয়েছে এসি, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এসি রয়েছে, প্লাস সঙ্গে ফ্যান রয়েছে, লাইট ডবল, এলসিডি টিভি রয়েছে, ঠিক আছে। তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। দাদা এটা রুম ভাড়া কত? এটা সিজন আসলে 2,500 টাকা ভাড়া এসি দিয়ে। ও সিজনে আসলে এখানে বলেছে, দাদা বলেছে 2,500 টাকা ভাড়া এসি দিয়ে, ঠিক আছে। এন্ট্রি কখন এন্ট্রি হবে, কখন ক্লোজ? আমাদের এন্ট্রি হচ্ছে সকাল 9টা থেকে পরের দিন 9টা অবধি। সকাল 9টার থেকে পরের দিন 9টা অবধি, এবং 7টা 8টা তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই। 2-1 ঘন্টা যদি এটা ডিফারেন্স, কোনো সমস্যা হবে না। আর তোমাদের বাথরুম দেখিয়ে দিচ্ছি, অনেক ফ্রেশ রয়েছে বাথরুম, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, অনেক সুন্দর বাথরুম রয়েছে, সব কিছু রয়েছে এবং ডিটেলস তোমাদের দেখাচ্ছি এবং তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর। গরম জল করার জন্য গিজার রয়েছে। এই রুমটি দেখতে পাচ্ছ, এটা রয়েছে নন এসি রয়েছে, এখানে ফ্যান রয়েছে, অ্যাটাচ বাথরুম পায়খানা রয়েছে, ঠিক আছে, বেড রয়েছে ডবল। সিজন আনসিজন মিউজিনটা হ্যাঁ, সিজন আনসিজন, সিজনের সময় দাদা কত ভাড়া পড়বে এটা? 1500 টাকা ভাড়া পড়বে। সিজনের সময় 1500 টাকা ভাড়া পড়বে, আনসিজনে 1000 টাকা। 1000 টাকা। অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে। দেখো সিজনে যদি তোমার আসো তাহলে তোমার 1500 টাকার মধ্যে একটি ভালো রুম পেয়ে যাবে, কারণ আর আনসিজনে যদি আসো তোমরা 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। অনেক সুন্দর এবং খোলামেলা পরিবেশ, অনেক সুন্দর, মানে গীতা ভবনে খাবার মূল্য হচ্ছে 60 টাকা এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ যে লিস্ট ঝুলানো রয়েছে, সেই গীতা ভবনে খাবারের মূল্য 60 টাকা। আর সুলভ ভবনের খাবারের মূল্য হচ্ছে 40 টাকা। তোমরা এখান থেকে টোকন কাটতে পারো। সামনে দেখতে পাচ্ছ সুলভ ভবন। গদা ভবনের খাবারের মূল্য হচ্ছে 80 টাকা এবং তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই চাট ঝুলানো রয়েছে এবং সেই লিস্ট ঝুলানো রয়েছে। গদা ভবনের খাবারের মূল্য 80 টাকা।
এখান থেকে তোমরা পাবে বই এবং প্রসাদ এবং বিভিন্ন রকমের মালা এবং বিভিন্ন রকমের ঠাকুরের ছবি সম্পূর্ণ তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। কারণ কি এখানে প্রচুর দোকান রয়েছে এবং প্রচুর সেল রয়েছে। এখান থেকে যাবতীয় সামনে তোমরা যে কাউন্টারটি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ব্যাগ এবং জুতো মোবাইল রেখে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। এখানে তোমার যাবতীয় জিনিস রাখার জন্য কোনো পয়সা লাগবে না, তোমরা বিনা পয়সায় রাখতে পারবে। যাবি তো মন্দির? আমি তো তখন কইছিলেন আপনি প্রতিদিন এখানটায় আমরা চলে আসলাম, এটা গৌরাঙ্গ কুটির, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা সেই গৌরাঙ্গর কুটির, ঠিক আছে। এবং আমরা আস্তে আস্তে ভিতরে যাব এবং ভিতরে যেয়ে কথা বলবো, ঠিক আছে। যে সমস্ত রুম দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 200 টাকা রুম ভাড়া, ঠিক আছে। দেখতে পাচ্ছ রুমটা অনেক সুন্দর এবং অনেক খোলামেলা এবং ভালো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানটায় এইসব রুম সব বুকিং রয়েছে, এখন বুকিং পাওয়া যাচ্ছে না। 200 টাকা এই রুম ভাড়া, দেখতে পাচ্ছ অনেকটা রুম, সুন্দর পরিবেশ, পাকা রুমের ভিতরে এখানে 200 টাকার ভিতরে রুম পেয়ে যাবে। তোমাদের আরও দেখাচ্ছি, পুরো এখানটায় 200 টাকায় রুম পেয়ে যাবে, ঠিক আছে। কারণ কি দেখতে পাচ্ছ শাড়ি দেওয়া, আর এই পাশটা বা পাশে রয়েছে বেড়ার রুম, ঠিক আছে। এখানে পেয়ে যাবে 100 টাকায় রুম।
100 টাকার বিনিময়ে পেয়ে যাবে, কারণ কি এখানে এখন রুম সব বুকিং হয়ে গেছে, এইসব রুম সব 100 টাকায় বুকিং করা হয়। তার জন্য তোমরা এখানে যখন মায়াপুর ঘুরতে আসবে অল্প টাকার ভিতরে রুম পেয়ে যাবে, কারণ কি অনেক সুন্দর রুম, কারণ 100 টাকার ভিতরে এত সুন্দর রুম পাবে সম্পূর্ণ তোমরা দেখতেই পাচ্ছ। দেখো রুম নাম্বার রয়েছে 69, এবার সম্পূর্ণ 51, ঠিক আছে, সম্পূর্ণ তোমরা দেখো 50 নম্বর 49 নম্বর এরকম প্রচুর রুম রয়েছে এখানে। 100 টাকার বিনিময়ে টোটাল একটি রুম পেয়ে যাবে, আর 100 রুম রয়েছে এখানে, ঠিক আছে। আর তোমাদের যদি নাম্বার নেওয়ার ব্যবস্থা করে দিতে পারি তাহলে তোমরা দেখতে পারবে যে এখানটায় 100 টাকার বিনিময়ে অনেক সুন্দর সুন্দর রুম রয়েছে, সেখানে 4 থেকে 5 জন থাকতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা যে এখানে বিনা পয়সায় খাওয়ানো হচ্ছে, দেখো প্রচুর লোক লাইন রয়েছে। আর তোমরা সামনে দেখতেই পাচ্ছ, এখানটা তোমরা যদি আসো তাহলে এখানটা হচ্ছে তোমরা 100 টাকার বিনিময়ে রুম পেয়ে যাবে, প্লাস তার সঙ্গে 3 বেলার থেকে 4 বেলা তোমরা এখানে বিনা পয়সায় খেতে পারবে। অবশ্যই তোমাদের একটু লাইন দিয়ে দাঁড়াতে হবে, তাছাড়া আর কিছু করতে হবে না। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়। দেখতে পাচ্ছ প্রচুর লাইন, এবং সেই লাইনের জন্যই আমরা দেখছি কতটুকু লাইন রয়েছে। সম্পূর্ণ আমরা আস্তে আস্তে যাব এবং তোমাদের দেখাবো। প্রায় এখানে ভিতরে 100 থেকে 150 লোক বসার মতো জায়গা রয়েছে, কিন্তু প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাব এবং দেখতে পাবো যে কতটুকু দূরে লাইন রয়েছে, সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। কারণ কি দেখো এখনও লাইন সেই এগিয়ে যাচ্ছে, প্রচুর লাইন, সেই দড়ি টপকি টপকি সবাই যাচ্ছে। তার মাঝেই সব দেখতে পাচ্ছ যে এখানটায় প্রচুর পরিমাণে তোমরা সামনে যে লাইন দেখতে পাচ্ছ এবং অনেক লোকের ভিড়, এখানটায় বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়। সেটা শুধু দাঁড়িয়ে নয়, সেখানে ভিতরে যে বসে আরামসে তোমরা খেতে পারবে। কারণ কি এখানে পাবে তোমরা সাদা ভাত এবং ডাল এবং সবজি এবং অন্যান্য আরও যখন অতিরিক্ত কোনো রকম খাবার থাকে বা কিছু হয় তখন তার সঙ্গে আরও অনেক কিছু তোমরা পেতে পারো। কারণ কি এখানে প্রচুর লোক আসে এবং এখানেই বিনামূল্যে তারা খেতে পায়। তার